আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে দেব। ইতিমধ্যেই রাজ্যের জয়েন্টের ফল প্রকাশ। আরো একবার আপনাদেরকে জানাবো, জট কেটেছিল যে খবরে আমরা নজর রেখেছিলাম, সুপ্রিম নির্দেশে, শীর্ষ আদালতের নির্দেশে জট কাটে এবং আমরা জানিয়েছিলাম যে 4টের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আজই ফল প্রকাশ হয়ে গেল। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এবং ইতিমধ্যেই ফল প্রকাশ। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, জয়েন্টের ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ করে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে প্রথম 10তম স্থান পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হলো এবং দেখা যাচ্ছে সেই মেধা তালিকায় প্রথম হয়েছেন ডন বস্কোর পার্ক সার্কাসের অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় হয়েছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সমরজ্যোতি বিশ্বাস, কলকাতার তৃতীয় হয়েছেন কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের দিশানাথ বসু, চতুর্থ হয়েছে কলকাতার ডিপিএস রুবি পার্কের অরিত্র রায়, পঞ্চম হয়েছেন দুর্গাপুরের পার্ক ইন্টারন্যাশনাল স্কুলের তৃষ্ণাজিৎ দলুই, ষষ্ঠ হয়েছে মেদিনীপুর থেকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র, সপ্তম হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়, অষ্টম হয়েছেন খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী, নবম হয়েছে কলকাতার দিল্লি পাবলিক স্কুল রাজারহাটের প্রতীক ধানুকা এবং দশম হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের অর্ক ব্যানার্জি। অর্থাৎ মেধা তালিকায় দেখা যাচ্ছে যে প্রথম 10 জন রয়েছে তার মধ্যে রাজ্য বোর্ডের 2 জন ছাত্র রয়েছে, 3 জন ছাত্র রয়েছেন বলেই দেখা যাচ্ছে। একজন হচ্ছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, একজন হচ্ছে বর্ধমান মডেল স্কুল, আর একজন হচ্ছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল। রাজ্য বোর্ডের 3 জন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এবারে জয়েন্টের মেধা তালিকায় সিবিএসই এবং আইসিএসসি বোর্ডের পড়ুয়াদেরই জয় জয়কার রয়েছে। তার কারণ প্রথম যে হয়েছেন তিনি কিন্তু আইসিএসসি বোর্ডের পড়ুয়া, ডন বস্কো স্কুল কলকাতার পার্ক সার্কাসের অনিরুদ্ধ চক্রবর্তী, সে হয়েছে প্রথম। এবং দেখা যাচ্ছে যে প্রথম যে 3তম স্থান পর্যন্ত, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারা সবাই সিবিএসই এবং আইসিএসসি বোর্ডের। জয়েন্ট বোর্ড নির্ধারিত সময়ের আগেই, দুপুর 1টার আগে 1:25 নাগাদ ফল প্রকাশ করে দিল ইঞ্জিনিয়ারিং এর এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের র্যাঙ্ক জানতে পারবেন জয়েন্ট বোর্ডের ওয়েবসাইট মারফত। জয়েন্ট বোর্ডের তরফে আরো বিস্তারিত তথ্য কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে, কিন্তু দুপুর 2টার সময় ফল প্রকাশ করার কথা ছিল, তার আগেই ফল প্রকাশ করে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রথম 10তম স্থান পর্যন্ত যে মেধা তালিকা, সেখানে দেখা যাচ্ছে পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী প্রথম হয়েছেন, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সমরজ্যোতি বিশ্বাস তিনি দ্বিতীয় হয়েছেন, কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশানাথ বসু তিনি তৃতীয় হয়েছেন, চতুর্থ হয়েছেন অরিত্র রায় কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের, পঞ্চম হয়েছে তৃষ্ণাজিৎ দলুই দুর্গাপুরের পার্ক ইন্টারন্যাশনাল স্কুলের, ষষ্ঠ হয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র, সপ্তম হয়েছে বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়, অষ্টম হয়েছে খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী, নবম হয়েছে কলকাতার দিল্লি পাবলিক স্কুল রাজারহাটের প্রতীক ধানুকা এবং দশম হয়েছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের অর্ক ব্যানার্জি। প্রথম 10তম স্থান পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং পরবর্তীতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে আরো বিস্তারিত তথ্য দেওয়া হবে। ইতিমধ্যেই জয়েন্ট বোর্ডের তরফে যে ফল প্রকাশ করে দেওয়া হয়েছে, এখন থেকেই ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জয়েন্ট বোর্ডের ওয়েবসাইট মারফত জানতে পারবেন। তারা তাদের রোল নাম্বার দিলেই ফলাফল চলে আসবে, তেমনটাই জয়েন্ট বোর্ডের তরফে জানানো হচ্ছে। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানাবো, সুপ্রিম কোর্টে কাটলেও ওবিসি জট আমরা জানি, যার জেরে ঠিক 2 ঘন্টার মধ্যেই জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ, মেধা তালিকা প্রকাশ। আরো একবার আপনাদের জানাবো, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 27 এপ্রিল, ঠিক 4 মাসের মাথায় ফল প্রকাশ, মেধা তালিকা প্রকাশ। আজই সুপ্রিম কোর্টে জট কাটে এবং ঠিক তার 2 ঘন্টার মধ্যেই জয়েন্টের ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ, মেধা তালিকা প্রকাশ। প্রথম হয়েছে ডন বস্কো ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় হয়েছেন কল্যাণী সেন্ট্রাল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। আরো একবার মেধা তালিকাটা জানার চেষ্টা করব। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, প্রথম হয়েছে ডন বস্কো স্কুল পার্ক সার্কাসের অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় হয়েছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সমরজ্যোতি বিশ্বাস, তৃতীয় হয়েছে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের দিশানাথ বসু, চতুর্থ হয়েছে কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের অরিত্র রায়, পঞ্চম হয়েছে দুর্গাপুর পার্ক ইন্টারন্যাশনাল স্কুলের কৃষ্ণজিৎ দলুই, ষষ্ঠ হয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র, সপ্তম হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়,
অষ্টম হয়েছে খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী, নবম হয়েছে দিল্লি পাবলিক স্কুল রাজারহাটের প্রতীক ধানুকা এবং দশম হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের অর্ক ব্যানার্জি। অর্থাৎ জয়েন্টেড ইঞ্জিনিয়ারিং এর ফলাফল সেখানে দেখা যাচ্ছে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের 7 জন পড়ুয়া মেধা তালিকায় স্থান করেছে, যেখানে বাংলা মাধ্যম থেকে অর্থাৎ রাজ্য বোর্ডের 3 জন পড়ুয়া রয়েছেন। এখানে মেদিনীপুর কলেজের স্কুলের পড়ুয়া রয়েছেন, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের পড়ুয়া রয়েছেন এবং বর্ধমান মডেল স্কুলের পড়ুয়া রয়েছেন এই মেধা তালিকায়। একেবারে আরো একবার আপনাদেরকে জানাবো, জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আর ঠিক তারপরেই জানানো হয় বড় সিদ্ধান্ত যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ আজই হবে, তবে নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা হলো। আজও মেধা তালিকা প্রকাশ হবে, মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেই জয়েন্টের ফল প্রকাশের সিদ্ধান্ত রাজ্যের। এই বছর জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল 27 এপ্রিল, প্রায় 4 মাসের মাথায় ফল বেরোলো। ঠিক দুপুর 2টোর সময় ফল প্রকাশের কথা ঘোষণা হয়, কিন্তু ঠিক তার আগেই নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ দুপুর 1:30টার সময় ইতিমধ্যেই ফল প্রকাশ হয়েছে, মেধা তালিকা প্রকাশ হয়েছে। ওবিসি জটের কারণে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল এতদিন আটকে থাকায় ক্রমেই পিছিয়ে যাচ্ছিল ইঞ্জিনিয়ারিং এর ভর্তি প্রক্রিয়া। চরম অনিশ্চয়তায় পড়ছিলেন ছাত্রছাত্রী, অভিভাবকরা। তবে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো, অর্থাৎ সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটার ঠিক 2 ঘন্টার মধ্যেই জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ হলো। আপনাদেরকে জানাবো, প্রথম হয়েছেন ডন বস্কের ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় হয়েছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদেরকে সেই মেধা তালিকা জানাচ্ছিলেন। আরো একবার সোমরাজের কাছে যাব। সোমরাজ, দেখো, যেটা জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে যে প্রথম 10তম স্থান পর্যন্ত যে মেধা তালিকা, সেই মেধা তালিকায় প্রথম হয়েছেন ডন বস্কো স্কুলের পাঁচতাল ক্লাসের অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় হয়েছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস, তৃতীয় হয়েছে কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশানাথ বসু, চতুর্থ হয়েছে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের অরিত্র রায়, পঞ্চম হয়েছে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরের কৃষাণজিৎ বলুই, ষষ্ঠ হয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র, সপ্তম হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়, অষ্টম হয়েছে অর্চিষ্মান নন্দী ডিএভি মডেল স্কুল খড়গপুরের, নবম হয়েছে প্রতীক ধানুকা দিল্লি পাবলিক স্কুল রাজারহাটের, আর দশম হয়েছে অর্ক ব্যানার্জি বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল পূর্ব বর্ধমান থেকে। প্রথম 10তম স্থান পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স যে যারা পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ প্রায় 1 লক্ষ পরীক্ষার্থী এবার জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে যারা পরীক্ষা দিয়েছেন সবাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রোল নাম্বার দিলেই তারা পরীক্ষার ফলাফল জানতে পারবেন, তেমনটাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে। দুপুর 2টোর সময় ফল প্রকাশে করার কথা ছিল, কিন্তু তার আগেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ করে দিল। প্রায় 3 মাস বাদে ইঞ্জিনিয়ারিং এর ফলাফল প্রকাশ হলো। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দেবে যে কবে থেকে কাউন্সিলিং শুরু হবে, তা আজকেই জানিয়ে দেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কবে থেকে ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং শুরু হবে, অর্থাৎ রাজ্যের যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে সেখানে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করবে রাজ্য, তা আজই জানিয়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।